করণদিঘি বিপ্লবী সংঘের পরিচালনায় আয়োজিত হলো বিনা পানি উৎসব। সরস্বতী পুজোকে কেন্দ্র করে করণদিঘি বিপ্লবী সংঘ প্রাঙ্গণে এই উৎসব আয়োজিত হয়। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক তথা বিপ্লবী ক্লাবের সভাপতি গৌতম পাল, করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ, করণদিঘি ব্লকের জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম, বিশিষ্ট সমাজসেবী শ্যামল মাহাতো। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে বিনা পানি উৎসব ৪৯ বছরে পদার্পণ করলো। বসে আঁকো, একক সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় আয়োজিত হয়েছে এখানে। এদিনের অনুষ্ঠানে গৌতম পাল সাজো প্রতিযোগিতা, সরস্বতী সাজো প্রতিযোগিতা আয়োজিত হয়। সন্ধ্যায় কলকাতা, শিলিগুড়ি এবং রায়গঞ্জের শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সকলের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিপ্লবী সংঘ প্রাঙ্গণে কি কি অনুষ্ঠান ছিল? আজকের আমাদের অনুষ্ঠান ছিল প্রথমে বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে স্পোর্ট কুইজ, তারপরে আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে নৃত্য প্রতিযোগিতা, সরস্বতী সাজো প্রতিযোগিতা, গৌতম পাল সাজো প্রতিযোগিতা। এর মূল উদ্দেশ্য, এখনকার কচিকাঁচা বাচ্চা যারা আছে তারা মোবাইলের দিকে বেশি অ্যাট্রাকশন তাদের চলে গেছে। আমরা তাদের সেই জায়গা থেকে সরিয়ে আমাদের কালচারাল জগতে ওদেরকে আবার নতুনভাবে ফিরিয়ে আনতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা কোথায় হচ্ছে? বিপ্লবী সংঘ প্রাঙ্গণে হচ্ছে।